আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ১ কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর হাতে সেমাই বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আর দেখলে তো পুরো অবাক হয়ে যাবেন। দোকান থেকে তো আমরা অনেকেই সেমাইয়ের প্যাকেট কিনে বানিয়ে খাই। বাট এইভাবে যদি একবার ট্রাই করেন হাতের সেমাই, আশা করছি বাইরের দোকান থেকে আর সেমাই কেনার প্রয়োজন হবে না। আর এইভাবে যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে তো বাড়ির সকলে পুরোপুরি এই সেমাইয়ের ফ্যান হয়ে যাবে। আর বাড়িতে ঈদের দিন মেহমানদের যদি এই সেমাইটি একবার খাওয়ান তাহলে একবার হলেও রেসিপিটি আপনার থেকে জানতে চাইবে এবং এই সেমাইয়ের জন্য আপনার তারিফ অবশ্যই করবে। এই সেমাইটি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, আর এটি আমার শ্বশুরবাড়ির এক খানদানি সেমাই বলতে পারেন। তো এই সেমাইটির নাম আরেস্তা সেমাই। তো এই আরেস্তা সেমাইটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ময়দা নিয়ে নেব। এটি ১ কাপ ময়দা দিয়েও আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি একবার বানালে আর কখনোই ১ কাপ ময়দা দিয়ে বানাবেন না। তো আমি এখানে মোট ৩ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখানে সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু গরম জল ব্যবহার করব। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে গরম গরম অবস্থাতেই দিতে হবে। কোনো রকম এটা কুসুম গরম জল করলে হবে না। খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি। এখন জলটা প্রচণ্ড গরম, তার জন্য আমি চামচের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। আরেস্তা এই সেমাইটি আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। আমরা ঈদের আগে এটা বানিয়ে স্টোর করে রেখে দিই। আর এটি কীভাবে স্টোর করে রাখবেন এবং কীভাবে এটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটিও আমি আপনাদের জানিয়ে দেব। এখানে দেখুন গরম জল অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে ময়দাটাকে খুব নরম করে মাখা যাবে না, এখানে একটু টাইট করেই মেখে নিতে হবে। এই সেমাইটির ক্ষেত্রে এটাকে একটু শক্তভাবে মাখতে হবে। আর আমার এখানে পানির পরিমাণটা প্রায় ২ থেকে আড়াই কাপ লেগে গেছে। এখানে ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে মেখে নেবেন। তো দেখুন এখানে ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করিনি, একটু শক্তই রেখেছি। যেহেতু এটা গরম জল দিয়ে মাখা, তো এটা খুব একটা বেশি বেলতেও অসুবিধা হবে না যদি এটাকে টাইট করে মাখেন। তো এটা খুব ভালোভাবে প্রায় ১০ মিনিট পর্যন্ত আমি মেখে নিয়েছি। এবারে এখান থেকে একটা রুটি বানানোর ক্ষেত্রে যেমন ডোয়ের পরিমাণটা নিই সেরকম একটা ডো নিয়ে নিয়েছি। আর এটাকে একটু ভালোভাবে রাউন্ড করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। এটাকে আপনারা যতটা বেলে বাড়াতে পারবেন ততটাই বেলতে পারবেন। এটা কোনো রকম অসুবিধা নেই। এটা ময়াম না দেওয়া হলেও যেভাবে খামিরটাকে আমি রেডি করে নিয়েছি এতে করে এর বেলাটাও খুব সুবিধা হয় আর এটা খুব সহজেই বেড়ে যায়। শক্ত করে মাখলে অনেক সময় রুটি বেলতে গেলে বাড়তে চায় না, অসুবিধা হয়। তবে এইভাবে যদি আপনারা মেখে এটা তৈরি করেন তাহলে খুব সহজেই দেখে নিলেন কিভাবে এটা বেড়ে গেল। এইবারে ভালো করে পাতলা করে বেলে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার এটাকে ৪ ভাঁজে আমি ফোল্ড করে নেব। আপনারা এটা নাও ফোল্ড করে কাটতে পারেন, তবে এইভাবে ফোল্ড করে কাটলে পরে খুব তাড়াতাড়ি কেটে নেওয়া হয়ে যায়। এবারে এখানে যেরকম পারবেন সরু সরু করে কেটে নেবেন। যদি একটু কম বেশি মোটাও হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব এটাকে সরু সরু করে কেটে নেওয়া। তো আমি একটা ছুরির সাহায্যে এটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। তো আপনারা এইভাবে যদি বেশ অনেকগুলো রুটি আগে তৈরি করে নেন আর তারপরে যদি এই কাজটা করেন তাহলে ঝটপট করে বেশ একসাথে অনেকগুলোই আপনারা আরেস্তার সেমাই বানিয়ে নিতে পারবেন। তো দেখে বুঝতে পারছেন কাজটি কিভাবে করলাম। আর দেখুন একটা রুটি থেকেই বেশ অনেকগুলি আরেস্তা সেমাই বেরিয়ে গেল। এবার হাতের সাহায্যে এগুলোকে একটু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। এটা যে ভাঁজ করে আমরা আরেস্তা সেমাইগুলো রেডি করলাম এটা যখন শুকিয়ে যাবে পুরোপুরি একে অপরের গা থেকে ছেড়ে যাবে। তো এইভাবে করে আমি একটা বড় খাঁচার মধ্যে বেশ অনেকগুলো রেডি করে নিয়েছি। এগুলোকে রোদে শুকিয়ে নেব। আর এখানে দেখুন প্রত্যেকটা সেমাই কতটা সুন্দরভাবে সরু সরু করে কাটা হয়েছে। আপনারা যদি চান এর থেকেও সরু করে কাটতে পারেন। তো এখানে দেখুন আরও কিছুটা আমি বানিয়ে নিয়েছি। এটা একটা এরকম প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। রোদের তাপ যদি প্রচণ্ড থাকে তাহলে এটা একদিনেই শুকিয়ে যায়, আর যদি না শুকায় এটা ২ দিনের মধ্যে শুকিয়ে যায়। তো আমি এটাকে খুব ভালো করে সবগুলোকে রোদে দিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। এটা আমার পুরোপুরি ১.৫ দিন শুকাতে লেগেছে। তো ১.৫ দিনের মাথাতে এটা দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন। আর এগুলো যখন রান্না করবেন পুরো গা থেকে দেখবেন ছেড়ে যাবে।
আরেস্তার সেমাইগুলো খুব ভালোভাবে এখানে শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর ভেঙে যাচ্ছে। এই আরেস্তার সেমাইগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা একটু যখন গোল্ডেন কালার হবে তখন তুলে নিয়ে আপনারা এই ধরনের এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে বছর জুড়ে রাখতে পারবেন। তো আমরা এগুলো ঈদের আগে সবগুলো রেডি করে নিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। ঈদের দিন খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারি। তো দেখুন শুকনো খোলায় দিয়ে নিয়েছি, একটা কড়ার মধ্যে এটাকে দিয়ে খুব ভালো করে আমি হালকা হালকা করে নাড়াচাড়া করছি এবং এটাকে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এটা একটু ভাজতে সময় লাগে আর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এই আরিস্তা সেমাইটা ভালোভাবে ভেজে নিলে এর স্বাদটা অসাধারণ আসে। যে কোনো সেমাই আপনারা কাঁচা অবস্থায় যদি নেন সেটাকে ভালো করে না ভাজলে সেই সেমাইটা খেতে মজার লাগে না। তার জন্য সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যখন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে ঠান্ডা করে এটাকে কিছুটা আমি স্টোর করে রাখবো। আর একেবারে সব আরেস্তাগুলো ভাজতে যাবেন না, তা না হলে নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে। তো অল্প অল্প করে এইভাবেই ভেজে নেবেন, এতে করে ভাজাটাও খুব সুন্দর হবে আর আরেস্তাগুলো একদম পারফেক্ট থাকবে। তো এখানে আরেস্তা সেমাইটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবারে এ থেকে আমি কিছুটা সেমাই রান্না করে আপনাদের দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন ঘি। আর এই ঘিটা দিয়ে একটু হালকা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে আরেস্তা সেমাইটা কিছুটা পরিমাণ অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে এটাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে। কেননা ঘিতে যখনই দেবেন খুব তাড়াতাড়ি এর মধ্যে একটা রং চলে আসবে। আশা করছি দেখে বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি এর রংটা বোঝা যাচ্ছে। ভাজার সময় কিন্তু এটা খুব একটা বেশি বোঝা যায় না। তো এখানে ঘিয়ের পরিমাণটা আমি আরও 1 চা চামচ অ্যাড করে নিলাম। বেশ কিছু আরেস্তা সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে একটা কালার এসে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। এটা আপনারা যে কোনো দুধ দিয়েই বানাতে পারবেন। তো নারকেলের দুধ দিয়ে যদি এই আরেস্তা সেমাইটা বানানো হয় এর টেস্টটা অসাধারণ আসে। আর এই আরেস্তা সেমাইয়ের ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা এটা রেস্টে রাখার পর এটা অনেকটাই দুধটা টেনে নেয়। তার জন্যে এখানে আমি প্রায় 1 লিটার ও 250 গ্রাম মতো দুধ অ্যাড করে নিয়েছি। এখানে একটু অ্যাড করে নিচ্ছি পাউডার মিল্ক। আর এই পাউডার মিল্কটা দিলে পরে এর স্বাদটা খুব ভালো আসে। অনেকেই আছেন যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, তবে এই আরেস্তা সেমাইয়ের ক্ষেত্রে অবশ্যই একটু লবণ অ্যাড করে নেবেন। আমি খুব সামান্য পরিমাণ 1/4 চা চামচ লবণ অ্যাড করে নিলাম। ফ্লেভারের জন্য 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে এলাচের পাউডার অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ। আপনাদের কাছে এলাচের পাউডার না থাকলে 2টো এলাচকে থেঁতো করেও দিয়ে দিতে পারবেন। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এটা তৈরি হতেও খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ে সেমাইটা সিদ্ধ হয়ে যায়। ঠিক এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুট কুচি অ্যাড করে নিলাম, কিশমিশ, কাজু, পেস্তা ও কাঠবাদাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার আরেস্তার পরিমাণ অনুযায়ী এখানে 1 কাপ চিনি অবশ্যই লাগবে। একটা আরেস্তা সেমাই আপনাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সহজে ভেঙে যাচ্ছে। এখানে আরেস্তা সেমাইটা প্রায় হয়ে গেছে বললেই হয়। এখানে যে দুধের পরিমাণটা দেখছেন আপনারা চাইলে এই পর্যায়ে অফ করে দিতে পারেন। যখন এখানে আরেস্তা সেমাইটা কিছুটা দুধ টেনে নেবে তখন আবারও গ্যাসের ফ্লেমটা চালিয়ে আপনারা এটা হালকা একটু গাঢ় করে নিতে পারেন। যারা প্রথমবার বানাবেন তাদেরকে এই টিপসটা দিয়ে রাখছি, দেখবেন অনেকটাই কাজে লাগবে। কেননা প্রথমেই যদি আপনারা এটাকে খুব একটা বেশি গাঢ় করে অফ করেন তাহলে পরে যখন এটা ঠান্ডা হবে পুরো দুধটাকেই টেনে নেবে। তার জন্য যদি এই স্টেপটা ফলো করে করেন তাহলে দেখবেন সেমাইটা একদম পারফেক্ট হবে। আর এখানে দেখুন আরেস্তা সেমাইটা আমার একদম রেডি হয়ে গেছে, দুধটাও বেশ গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেখাচ্ছি যখন এটা সেট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে। আর এই সেমাই যদি বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়ান সকলে তো প্রায় আঙুল চেটে খাবে, কেউ বুঝে উঠতেই পারবে না যে এটা হাতে বানানো সেমাই। তো ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, ঘরে বানানো হাতের এই আরেস্তা সেমাইয়ের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। ঈদের দিন এরকম হাতে বানানো আরেস্তা সেমাইয়ের রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।